নমস্কার, কেমন আছে সবাই? শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আমি একটু বাপের বাড়িতে এসেছি, দক্ষিণ চব্বিশ পরগনাতে। তো এখানে হরিনাম সংকীর্তন শোনার জন্য এসেছি। এখন নগর পরিক্রমা হচ্ছে। তো এই নগর পরিক্রমাতে আমরা সবাই হাঁটছি এইভাবে, সবাই এক শাড়ি পরে। খুব সুন্দর লাগছে। রাধা মাধবকে নিয়ে আমরা নগর পরিক্রমা করছি। এই আমাদের মাঠটি, এখানে বড় প্যান্ডেল হয়েছে। তো এখানে চারিদিকে এটা আমাদের হরিবাসর, আর এর পাশে একটা বড় শিবের মূর্তি আছে ধ্যানরত অবস্থায়। খুব সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। বড় মাঠটি, মাঠে একটা স্কুলও আছে, বেশ সুন্দর। তো এখানে প্রতি বছর আমাদের হরিনাম মহাযজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়। প্রচুর ভক্তবৃন্দ এখানে জড়ো হয়েছে। তো এখানে সবাই ভক্তরা খুব আনন্দের সঙ্গে হরিনাম আস্বাদন করছে, আর তারা নৃত্য করছে। এইটা আমাদের হরিবাসর মঞ্চ। এখানে সন্ধ্যাবেলা হরিনাম হবে। আর এদিকে এই যে সবাই ভক্তরা নাচছে, খুব ভালো লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। আর সামনে আমাদের রাধা মাধবের মূর্তি আছে। অপূর্ব সুন্দর মায়েরা, ভক্তিমতী মায়েরা নৃত্য করছে হরিনামের গানের তালে তালে। দেখে মন প্রাণ জুড়িয়ে যায়, খুব ভালো লাগছে। মনের আনন্দে তারা হরিনামের সাথে নৃত্য করছে। দু হাত তুলে নৃত্য করা মানে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। তাতে ভগবান খুব খুশি হয়। আমাদের রাধা মাধবকে এখন সাজানো হচ্ছে, পুরোহিত মশাইরা সাজাচ্ছেন। অপূর্ব সুন্দর, দেখো, দেখে যেন প্রাণটা জুড়িয়ে যায়। মনের সমস্ত কলুষতা, সমস্ত কিছু দূর হয়ে যায়। অপূর্ব সুন্দর। এটি রাধা মাধবের মঞ্চ। তো রাধা মাধবের সামনেই মায়েরা, ভক্তিমতী মায়েরা সবাই মনের আনন্দে দু হাত তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করছে ও তারা নৃত্য করছে। খুব সুন্দর লাগছে। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, লাল পেড়ে সাদা শাড়ি, এগুলো এই কমিটি থেকেই দেওয়া হয়েছে। কারণ এই মায়েরা সারা বছর ধরে মাধুকুরি করে এই হরিনাম মহাযজ্ঞটা মানে আয়োজন করেছে। সেই জন্য কমিটির পক্ষ থেকে এই শাড়িগুলো সবাইকে দেওয়া হয়েছে, একই ধরনের শাড়ি। খুব সুন্দর লাগছে দেখতে, সবাইকে একসাথে একই রকম শাড়ি পরে নৃত্য করছে। সব কিছু তো আমাদের জীবনে বৃথা হয়ে যাবে, কিন্তু এই যে হরিনাম মন প্রাণ দিয়ে আমরা করছি, নৃত্য করছি, এটাই আমাদের সঙ্গে যাবে, এটাই আমাদের সঙ্গে থাকবে। বাকি টাকা পয়সা, ঘর বাড়ি, গাড়ি বাড়ি কিছুই যাবে না আমাদের সাথে। তো তাই আমরা একটু বছরে একবার হলেও ভগবানকে স্মরণ করি, তার নাম গান শ্রবণ করি, মনের আনন্দে দু হাত তুলে তার চরণে আত্মসমর্পণ করি। ভীষণ ভালো লাগে। এখানে সবাই মন খুলে, মনের সমস্ত কিছু দূর করে তারা মনের আনন্দে নৃত্য করছে। খুব ভালো লাগছে দেখে, ভীষণ সুন্দর হচ্ছে সব কিছু। শুধু প্রাকৃতিক দুর্যোগের জন্য আজকের যজ্ঞ করার কথা ছিল, 108টি গীতা পাঠ সহ যজ্ঞ করার কথা ছিল, কিন্তু হয়নি। যাই হোক, তো এবার একটু সব কিছু ঠিক হয়েছে, সেই জন্য আমাদের সব আয়োজন করা হচ্ছে।
রাধা মাধবকে নিয়ে আসা হয়েছে এখানে, আর তাই সবাই মনের আনন্দে এখানে নৃত্য করছে। অনেকক্ষণ ধরেই মায়েরা সবাই নৃত্য করছে, আর এদিকে পূজার ব্যবস্থা হচ্ছিল, সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে। রাধা মাধবের পূজা হবে, তারপরে হরিবাসরে অধিবাস হবে, গীতা পাঠ হবে। আমিও একটু নাচছিলাম হরিনামের সাথে। মনোমুগ্ধ করে এই হরিনাম, শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়। পিছনে আমার মা মাসি এই যে খত্তাল বাজিয়ে মনের আনন্দে নৃত্য করছে, দু হাত তুলে, খুব ভালো লাগছে। আর এখানে প্রায় পূজার সমস্ত ব্যবস্থা আয়োজন হয়ে গেছে। তো এবার আমাদের খুব শীঘ্রই পুজো আরম্ভ হবে। আর এখানে দেখো আমাদের গোপাল সোনা, অপূর্ব সুন্দর, দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবারে পুজো আরম্ভ হবে। প্রতি বছর এইভাবেই আমাদের হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। এইটা প্যান্ডেলের চারিদিকে রাধা কৃষ্ণের ছবি অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে এই হরিবাসর এখানে। আর এবারে আমাদের স্টেজের মধ্যে এখানে গীতা পাঠ আরম্ভ হবে। প্রচুর মালা, এখানে এরা আগ আনতে গেছিলো মায়েরা, তো এরা এখন ফিরছে। এবারে পুজো আরম্ভ হবে। হরিবাসরটা দেখো বন্ধুরা, অপূর্ব সুন্দর। রাধাকৃষ্ণ যেন মনে হয় সত্যিকারে বসে আছে, দেখলেই যেন মনের মধ্যে ভক্তি উদয় হয়, মন প্রাণ জুড়িয়ে যায়। আমাদের পুরোহিত মশাই এক্ষুনি গীতা পাঠ করবে। এই যে আমাদের ইনি পুরোহিত মশাই। এখানে প্রচুর বক্স, এই যে সুন্দর সুন্দর গান হচ্ছে হরিনাম, সেই গানের সাথে সবাই নৃত্য করছে। হরিনামের সাথে সবাই নৃত্য করতে চায়, এখানে কোনো ভেদাভেদ কিছুই নেই। মন প্রাণ খুলে ভগবানকে ডাকো, দু হাত তুলে তার চরণে নিজেকে আত্মসমর্পণ করো, তাহলেই মনের সমস্ত গ্লানি দূর হয়ে যাবে। এদিকে আমাদের এবারে গীতা পাঠ আরম্ভ হয়ে গেছে। এই যে আমাদের পুরোহিত মশাই অপূর্ব সুন্দর গীতা পাঠ করছেন, খুব ভালো লাগছে শ্রবণ করে। হরিবাসরে গীতা পাঠ হচ্ছে। তো এইভাবে আজকের দিনটা কাটলো। এবার সন্ধ্যাবেলা হরিনাম আরম্ভ হবে। তো আস্তে আস্তে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আবার সন্ধ্যাবেলা আসবো হরিবাসরে হরিনাম শুনতে, শ্রবণ করতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।